বন্ধুরা, পর্ষদ টেস্ট পেপার থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গ্রামার করবো তোমাদের জন্য সহজভাবে। চলো পেজ নাম্বার 98 প্রথমে আলোচনা করে নিই। দেয়ার ইজ নো টাইম টু লুজ ভয়েস চেঞ্জ। এটা নর্মাল ভয়েস চেঞ্জের থেকে একটু ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে কোনো সময় নেই লুজ করার মতো। দেখো, টু লুজ, টু প্লাস ভার্ব রয়েছে, তখন তোমরা কি করবে? ইজি ট্রিক দেখে নাও। দেয়ার ইজ নো টাইম, যখন এরকম টু প্লাস ভার্ব থাকবে লাস্টে, তখন তোমরা কি করবে? টু বি আর ভার্বের থার্ড ফর্ম, টু এর পরে একটা বি বসাবে আর ভার্বের থার্ড ফর্ম, টু বি লস্ট। ওকে, যেমন আরও একটা এক্সাম্পল, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, তাহলে কি হবে? আই হ্যাভ নো টাইম, টাইম পর্যন্ত কমন। আচ্ছা, টু ওয়েস্ট, তাহলে আমি কি বললাম? টু প্লাস বি আর ভার্বের থার্ড ফর্ম, ওয়েস্টেড। আই হ্যাভ নো টাইম টু বি ওয়েস্টেড, মাইন্ড ইট। নেক্সট ওয়ান, ইউ হেল্পড মি, তুমি আমায় সাহায্য করেছিলে। আই শুড হ্যাভ বিন রুইন্ড আদারওয়াইজ, নইলে আমি ধ্বংস হয়ে যেতাম। সরল বাক্য, অর্থাৎ তুমি আমাকে সাহায্য না করলে আমি ধ্বংস হয়ে যেতাম, বা তোমার সাহায্য ছাড়া আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে আমরা কি করে করব? তাহলে আমরা এখানে বলতে পারি তোমার সাহায্য ছাড়া, অর্থাৎ ছাড়া ইংরেজি কি? উইদাউট, তাই না? উইদাউট ইয়োর হেল্প, তোমার সাহায্য ছাড়া কি হতাম আমার? আই শুড হ্যাভ বিন রুইন্ড, রুইন পর্যন্ত লিখবে। তোমার সাহায্য ছাড়া আমি ধ্বংস হয়ে যেতাম। আচ্ছা, এখানে আরেকটা ভাবে করা যায়, উইদাউট ইয়োর হেল্প, এটার পরিবর্তে বাট ফর ইয়োর হেল্প। বাট ফর ইয়োর হেল্প, বাট মানে ছাড়া, কখনো কখনো। তাহলে বাট ফর ইউর হেল্প আই শুড হ্যাভ বিন রুইন্ড। ওকে, নেক্সট, রজার ফেডারার অ্যান আইকন ইন স্পোর্টস হ্যাজ শকড দ্য ওয়ার্ল্ড অফ টেনিস উইথ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, রজার ফেডারারের পরে কমা দিয়ে তার বৈশিষ্ট্য লেখা আছে। রজার ফেডারারটা কে? অ্যান আইকন ইন স্পোর্টস। তখন আমরা কমপ্লেক্স করার সময় কি করব? একদম সোজা, রজার ফেডারার হু ইজ, শুধুমাত্র মাঝখানে কি লিখবো? হু ইজ অ্যান আইকন ইন স্পোর্টস। তাহলে দেখো, মাঝখানে শুধু হু ইজ বসাতে হবে, অর্থাৎ রজার ফেডারার যে কিনা একজন আইকন স্পোর্টসের, তারপরে বাকি সেন্টেন্সে যা আছে বসে যাবে। হ্যাজ শক দ্য ওয়ার্ল্ড অফ টেনিস উইথ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট। আমি একটা বোঝানোর জন্য আরেকটা করাচ্ছি, যেমন রাম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হ্যাজ নট কাম টুডে। ক্লাসের প্রথম ছেলে বা ফার্স্ট বয় রাম আজকে আসেনি। তাহলে দেখো, রামের বৈশিষ্ট্য কি? দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা কমপ্লেক্স করার সময় কি করব? রাম যে হলো ক্লাসের ফার্স্ট বয়, তাহলে রামের পরে আমরা লিখব হু ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, তারপরে যা আছে তাই, হ্যাজ নট কাম টুডে। এরকমভাবে করতে হবে। আচ্ছা, এইবারে দেখো 101 পেজ, হি সেইজ দ্যাট হি লাভস হার, সে বলে যে সে তাকে ভালোবাসে। এখানে বন্ধুরা দুটো পার্ট আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা দুভাবে করা যায়, দুটো পার্টে করা যায়, কিন্তু আমরা ডাবল প্যাসিভ অ্যাভয়েড করব। কখনো কখনো দুবার করে করতে গেলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা কি করব? হি সেইজ দ্যাট পর্যন্ত যেমন আছে বসিয়ে দেবো, হি সেইজ দ্যাট। তাহলে এইটুকুনির ভয়েস চেঞ্জ তো খুব সোজা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হয়, অর্থাৎ সি থাকলে হার হবে, এই হার থাকলে সি হবে। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা প্রেজেন্ট টেন্স, আর সি এর পরে ইজ বসবে সেই জন্য। তারপরে ভার্বের থার্ড ফর্ম, শি ইজ লাভড, তারপরে বাই বসে, সব শেষে সাবজেক্টই অবজেক্ট, হি থাকলে হিম, হয়ে গেল, সিম্পল। আচ্ছা, পরেরটি, আবু সেইড ওয়াজ দেয়ার এনিবডি ইন, ভেতরে কি কেউ ছিল? ভালো করে বুঝতে হবে জায়গাটা, প্রশ্নবাচক। তাহলে আবু আস্কড, সেইড বা সেইড টু থাকলে আস্কড করবো। এবারে প্রশ্নটা দেখো, WH ওয়ার্ড দিয়ে শুরু নেই, তাহলে আমাদের ইফ বা ওয়েদার বসাতে হবে। ইফ বসালাম। আচ্ছা, সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা দেয়ারটা আগে আনবো, ইফ দেয়ার। এবার ওয়াজটা পরে যাবে, তাই না? কিন্তু বন্ধুরা এখানে ওয়াজটা বসবে না, কেন? এদিকে দেখো পাস্ট আছে, এখানেও পাস্ট আছে, তো ওয়াজ আছে। ইজ থাকলে আমরা ওয়াজ করতাম, আর ওয়াজ থাকলে কি করব? ওয়াজ থাকলে চোখ কান বসে হ্যাড বিন বসিয়ে দেবে। ইফ দেয়ার হ্যাড বিন এনিবডি ইন, দেখো হি সেড ওয়াজ হি বিজি, সে কি ব্যস্ত ছিল? এদিকেও পাস্ট আছে, এদিকেও পাস্ট আছে, তাহলে আমরা কি করব? হি আস্কড, কমা উঠে যাবে। আচ্ছা, ইফ বসবে, তারপরে এরপরে সাবজেক্টটি আগে আসবে, হিটা এখানে সাবজেক্ট, হি। এবার বিভাগটা পরে যাবে, যেহেতু এটা প্রশ্নবাচক থাকছে না, অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে পাস্ট আছে, এদিকেও পাস্ট আছে, আমাদের কি করতে হবে? এক্ষেত্রে ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন বসাতে হবে, ইফ হি হ্যাড বিন বিজি, এরকম। আচ্ছা, নেক্সট বন্ধুরা, কালকে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, যারা দেখুন দেখে নিও, আর বাকি উত্তরগুলো আমি আস্তে আস্তে লিখে দিচ্ছি। নেক্সট, দে ওয়ার পোর বাট দে ওয়ার হ্যাপি, খুব ইম্পর্টেন্ট। তারা গরিব ছিল কিন্তু তারা সুখী ছিল, কিন্তু তারা সুখী ছিল, বাট দিয়ে জয়েন করা আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, করতে হবে সিম্পল। যখন বলবে বাট দিয়ে জয়েন করা কোনো সেন্টেন্স থাকবে, তোমরা সিম্পল করতে করলে কি করবে? তোমরা করবে, বাংলাটাকে বুঝিয়ে দিচ্ছি, তারা গরিব ছিল কিন্তু তারা সুখী ছিল, অর্থাৎ গরিব হওয়া সত্ত্বেও তারা খুশি ছিল বা সুখী ছিল। তাহলে সত্ত্বেও ইংরেজি হচ্ছে ইন
স্পাইট অফ বা ডিসপাইট করা যায়, ইন স্পাইট অফ হওয়া ইংরেজি কি বি, তার সঙ্গে আইনজি যোগ করবো। তাহলে মানে এটা কি দাঁড়াচ্ছে, ইন স্পাইট অফ বিইং মানে হওয়া সত্ত্বেও, কি হওয়া সত্ত্বেও, গরিব। তাহলে এই জায়গাটা মাথায় রাখবে, ইন স্পাইট অফ বিইং পোর, গরিব হওয়া সত্ত্বেও কি তারা সুখী ছিল, দে ওয়ার হ্যাপি। এই বারটা উঠে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কমপ্লেক্স থাকে, এটা কিন্তু কমপ্লেক্সেও থাকতে পারে, করতে দিতে পারে। কমপ্লেক্স করার সময় তোমরা কি করবে, তারা গরিব ছিল কিন্তু তারা খুশি ছিল, অর্থাৎ যদিও তারা গরিব ছিল তারা খুশি ছিল, তখন আরও সোজা। তাহলে আমরা প্রথমেই তখন কি করব, প্রথমে লিখবো দৌ দে ওয়ার পোর দে ওয়ার হ্যাপি। শুধুমাত্র প্রথমে দৌ বা অলদৌ কথাটা ইউজ করতে হবে, আর বাট তুলে দিতে হবে, খুব ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। নেক্সট ওয়ান, দ্য স্টোন ফিলস রাফ, পাথরটি রাফ অনুভব হয়, মানে পাথরটি রাফ আর কি বলবো কি, যেমন তোমরা করেছো হানি টেস্ট সুইট, এটা কি করে করেছিলে, হানি হলো মিষ্টি, হানি ইজ সুইট, এই সুইটটা আগে আসবে, হানি ইজ সুইট, হানি হলো মিষ্টি, কখন, হোয়েন ইট ইজ টেস্টেড, এই যে এই ভার্বের থার্ড ফর্মটা লাস্টে যাবে, হানি হলো মিষ্টি হোয়েন ইট ইজ টেস্টেড। সেরকমভাবে এটা করব, কি করব, দ্য স্টোন ইজ, স্টোনটি হলো রাফ, কখন রাফ, হোয়েন ইট ইজ, এখানে ভার্ব কি আছে, ফিল, ফিলের থার্ড ফর্ম হচ্ছে ফেল্ট, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। তাহলে তোমাদের জন্য একটা টাস্ক থাকছে, এটা অবশ্যই কমেন্টে জানাও, কুইনাইন টেস্টস বিটার, কুইনাইনের স্বাদ তিতো, এরকম আর কি। নেক্সট ওয়ান, আচ্ছা এরপরে 2 নম্বরটা এখানে লেখা আছে, আই সেইড টু হার, আমি তাকে বললাম কংগ্রাচুলেশনস, অভিনন্দন, অর্থাৎ এটা আমরা একদম সোজা করে করব। দেখো বন্ধুরা, কংগ্রাচুলেশন মানে কি অভিনন্দন, তাহলে আমরা এক কথায় বলতে পারি আই, অভিনন্দন জানানো ইংরেজি হচ্ছে কংগ্রাচুলেট, কংগ্রাচুলেট, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমরা করে দেবো কি কংগ্রাচুলেটেড, আমি তাকে অভিনন্দন জানালাম, আই কংগ্রাচুলেটেড হার, আমি তাকে বললাম কংগ্রাচুলেশন, অর্থাৎ আমি তাকে কংগ্রাচুলেট করলাম, সেই জন্য আই কংগ্রাচুলেটেড হার, অথবা বইতে আছে আই বেড হার কংগ্রাচুলেশনস, এভাবে করা যায়। নেক্সট, এভরিবডি লাভস মি, প্রত্যেকেই আমাকে ভালোবাসে, বাট ইউ, তুমি ছাড়া। তাহলে আমরা বলতে পারি যদিও সবাই আমাকে ভালোবাসে তুমি ভালোবাসো না, তাহলে যদিও ইংরেজি হচ্ছে দৌ বা অল দৌ, দৌ এভরিবডি লাভস মি, তুমি ভালোবাসো না, অর্থাৎ ইউ ডোন্ট লাভ মি। দেখো লাভ মি কথাটা আর এখানে দুবার করে লেখার দরকার নেই, যেহেতু লেখা আছে যদিও সবাই আমাকে ভালোবাসে তুমি বাসো না, অর্থাৎ ইউ ডোন্ট, এ অবধি লিখে দিলেই হবে, ইউ ডোন্ট লাভ আর লেখার দরকার নেই। হয়ে গেল আজকের মতো ভিডিও। বন্ধুরা কেমন লাগলো জানিও, আর পরবর্তীতে আমরা আরও দিতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।